আমি আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড়ের উপর লেস বসিয়ে একটি ডিজাইনার কামিজ। এখানে কামিজটি তৈরি করার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর 4 গজ পরিমাণ লেস নিয়েছি। প্রথমে আমি কাপড়টিকে মেলে নিচ্ছি, মেলে নিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমি যে সাইডে আছি এটি হচ্ছে বন্ধ সাইড, অপরটি খোলা সাইড। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। এখন আমি আর্মহোলের মাপ নিব। আর্মহোলের মাপ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ। 6.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। স্কেলের সাহায্যে আমি দাগটিকে মিলিয়ে নিচ্ছি। এখন আমি বডির মাপ নিব। আমার এই জামাটির বডি হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চি হয়। আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি আর্মহোল থেকে হিপ পর্যন্ত 12.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর মাঝখানে আরেকটি 6 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আমি এখানে 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন হিপের এখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এই দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তো আমি যে কামিজটি তৈরি করব সেই কামিজটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বা দিচ্ছি আমি 44 ইঞ্চি পরিমাণ। তো 44 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। এখানে আমি ঘেরের অংশ নিচ্ছি 12.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন হিপ থেকে ওই ঘের পর্যন্ত আমি দাগটি মিলিয়ে নিব। এখন আমি আর্মহোলের রাউন্ড শেপটি করে নিব। এখন আমি দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিব। তো দেখুন আমার কাপড়টি কেটে নিয়েছি। এখন আমি বন্ধ সাইডটি কেটে নিচ্ছি। এখন আমি জামার সামনের অংশের তালপাটের অংশ কেটে নিচ্ছি। এখন আমি হাতাটি তৈরি করে নিব। যেহেতু আমার কাপড়টি 2 হাত বহরের ছিল সেহেতু আমার হাতাটি লম্বা করার জন্য আমি এখানে আলাদা করে কাপড় জোড়া দিয়ে দিব। আমি এখানে সামনের গলা ডিজাইন করার জন্য 2 ভাঁজ করে কাপড় নিয়েছি। আমি এখানে কাঁধের মাপ নিয়েছি 5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 14। এখন আমি কাঁধের মাপের সাথে লম্বার মাপটি মিলিয়ে নিচ্ছি। এখন আমি যে ডিজাইনের গলাটি তৈরি করব সেই ডিজাইন অনুযায়ী গলাটি কেটে ফেলব। তো দেখুন আমার গলাটির ডিজাইন করা হয়ে গিয়েছে। তো এখন আমি গলার মাপটি নেব। এখান থেকে আমি গলার মাপটি নিচ্ছি 2.5 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 5.5 ইঞ্চি। আমি গলাটি যে রাউন্ড শেপ দিয়েছি সেই অনুযায়ী গলাটি কেটে নিচ্ছি। তো আমি ওই গলার মাপ অনুযায়ী সামনের গলাটি কেটে নেব। এখন আমি গলাটির মাঝে লেসটি সেট করে নিব। আমি গলাটি রেখেছি বাউ সাইডে আর লেসটি রেখেছি উল্টো সাইডে। এভাবে করে আমি লেসটি গলাটির মাঝে বসিয়ে নিব। তো দেখুন আমি লেসটি গলার মধ্যে বসিয়ে নিয়েছি। এখন আমি জামাটির সামনের অংশের সাথে লেস দিয়ে ডিজাইন করা গলাটি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি গলাটি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি গলাটিকে উল্টে নিচ্ছি। এখন আমি গলাটির মধ্যে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে গলাটি সঠিকভাবে লাগানোর জন্য পিন লাগিয়ে নিচ্ছি। এখন আমি লেজ বরাবর সেলাই করে গলাটি সেট করে নিব। তো দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি। তো এখন আমি জামার সামনের অংশটি ভাঁজ করে নিচ্ছি এবং নিচ থেকে 7 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিচ্ছি। আমি একটি স্কেলের সাহায্যে দাগটি টেনে নিচ্ছি।
দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলবো। তো দেখুন আমার কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এখন আমি লেসটি লাগিয়ে নেব। এখন আমি কাপড়ের উপর লেসটি রেখে সেলাই করে নেব। এখন আমি লেসটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আমি যে 7 ইঞ্চি পরিমাণ কাপড়ের টুকরা কেটেছিলাম তার উপর রেখে আবার একটি সেলাই করে নেব। এখন আমি কাপড়টিকে উল্টে নেব। উল্টে নিয়ে নিচের অংশটা মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে তারপর আমি কাপড়ের নিচে লেসটাকে রেখে আবার একটি সেলাই করে নেব। তো দেখুন আমার জামার সামনের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি জামার পিছনের গলাটি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি সামনের এবং পিছনের দুটি অংশকে একসাথে করে খাতগুলো সেলাই করে নেব। এখন আমি হাতাটি তৈরি করে নেব। হাতাটির উপর লেসটি বসিয়ে আমি একটা সেলাই করে নেব। তারপর লেসটিকে উল্টিয়ে হাতাটি লম্বা করার জন্য আমি যে পরিমাণের কাপড় নিয়েছিলাম সেই কাপড়টির উপর বসিয়ে আরেকটি সেলাই করে নিচ্ছি। তারপর আমি হাতাটাকে উল্টিয়ে নিচের অংশগুলো মুড়িয়ে আবার একটা সেলাই করে নিয়েছি। এখন আমি লেসটির উপর হাতাটি রেখে আরেকটি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার হাতাটি কমপ্লিট করা। একইভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। এখন আমি জামার উপর হাতাটি রেখে হাতাটি সেলাই করে নেব। আমার একটি হাতা সেলাই করা হয়ে গেলে অপর হাতাটিও আমি একইভাবে সেলাই করে নেব। তো দেখুন আমি দুটি হাতায় সেলাই করে জামাতে লাগিয়ে নিয়েছি। তো দেখুন আমি হাতা থেকে শুরু করে বডিটাকে চাপিয়ে নিচ্ছি। একইভাবে আমি ওই সাইডের বডিটাকেও চাপিয়ে নিব। এখন আমি জামার যে ফাড়ার সাইডগুলো আছে সেগুলো সেলাই করে নিব। তো দেখুন আমার একটি সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর সাইডটিও একইভাবে সেলাই করে নিব। এখন আমি জামার সাইডগুলোতে আরেকটি করে সেলাই দিয়ে দিব। তো দেখুন আমার জামাটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।